আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখন বাজে হচ্ছে ঠিক 5টা 49, বিকেলই, সন্ধ্যা হতে হতে 7টা বেজে যাবে। তো ভিডিওটা শুরু করলাম। জানি না যে আমি এই ভিডিওটা আজকে দিতে পারবো কি না, কারণ যদি শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ দিয়ে দিব, আর যদি শেষ করতে না পারি তাহলে হয়তো কালকে সকালে যাবে ভিডিওটা। আর সকালে তো একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। আম, একটা জিনিস কি জানেন, আমি আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু কেউ আমার সাবস্ক্রাইবার না। আমি এটা খুব অদ্ভুত লাগে, এবং অনেকের কাছে আমি এটা শুনেছি। আমি আগে যারা ব্লগিং করে তাদের কাছে, তারা কিন্তু সবসময় বলতো যে তাদের ভিডিও বেশিরভাগই হচ্ছে নন সাবস্ক্রাইবাররা, মানে যারা সাবস্ক্রাইবার না তারা দেখে। সাবস্ক্রাইবাররা মানে তারা আবার তাদেরকে সাবস্ক্রাইব করে না, কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত লাগে। আমিও তাই দেখলাম। তো যাই হোক আপুরা ভাইয়ারা, শুরু করি। প্রথমেই হচ্ছে দেখলাম যে আপনার তিশা একটা ভিডিও দিয়েছে। তো আজকে প্রথমেই তিশাকে নিয়ে কথা বলবো, তারপরে কথা বলবো একটা টপিক যেটা হচ্ছে কিনা এখন ফেসবুকে খুব ঘুরতেছে, সেটা নিয়ে কথা বলবো। সাবিনাকে নিয়ে অবশ্যই কথা বলবো, আর কথা বলবো হচ্ছে বাপ্পির চেয়ে কুলাঙ্গার একজন এখন ওয়াইটিতে, আমার চোখে, আমি জানি না আপনাদের চোখে কেমন, সে হচ্ছে হাফ লেডিস রাজ, তাকে নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলি যে দেখলাম যে তানজিলা চলে যাবে, ভিডিওটা আসছে, জানি না হয়তো তানজিলা চলে গেছে, কারণ তিশা যেহেতু ব্যাকডেটেড ভিডিও আপলোড দেয়, মানে আপডেটেড ভিডিও দেয় না। তো হতে পারে যে তানজিলা অলরেডি চলে গেছে, ওদের অন্যদের ভিডিও দেখলে হয়তো বা বোঝা যাবে। তো রাতের বেলা হচ্ছে আপনার সাকিব আর সাকিবের মা আসলো, যেহেতু তানজিলা যাবে, বাচ্চাটাকে নিয়ে যেতে হবে সাথে করে, তো সেই জন্য। এবং সাকিবকে বেশ মানে মনে হলো হাপ করে আছে আর কি, এবং তানজিলার বেচারির মনটা খারাপ হয়ে গেছে। সে একটু শ্বশুর শাশুড়ির সাথে, তার মার সামনে সে একটু হাজবেন্ডের সাথে রোমান্টিক হতে চাইছিল, কিন্তু হাজবেন্ড সেই সুযোগটাই তাকে দেয় নাই। সত্যি খারাপ লাগছে। আসলে হয় কি জানেন, তানজিলা শ্বশুর বাড়িতে থাকলে কিন্তু শাশুড়ির কোনো কাজে খুব একটা সহায়তা কিন্তু সে করে না, এমনকি শাশুড়ির জন্য কোনো ভিডিও কিন্তু করে দেয় না। কিন্তু মার বাড়িতে আসলে কিন্তু তানজিলা মায়ের ভিডিওগুলো কিন্তু করে দেয়। এবং খুব প্রাণোচ্ছল থাকে। তো যদিও আমরা সবাই বলি তানজিলাকে যে তানজিলা শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে খুব ভালো আছে, আসলে কিন্তু তা না। তানজিলা ঠেকায় পড়ে থাকতেছে, কারণ তানজিলার কোনো উপায় নাই, তানজিলার কোনো যাওয়ার জায়গা নেই। সৎ বাবার বাড়িতে ছাড়া, খুব ভালো করে জানে সৎ বাবা ওকে সহজে মেনে নিবে না। তো সেই জন্য তানজিলার জন্য একটাই উপায়, শ্বশুর বাড়িতে পড়ে থাকা এবং সেখান থেকে নিজেকে দাঁড় করানো। নিজে যদি একটা বাড়ি কিনতে পারে, ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতে পারে, যদিও ওদের জন্য কোনো ব্যাপার না, বিশেষ করে তানজিলার জন্য। তানজিলার প্রচুর ভিউজ হয়, তার মার থেকে বেশি ভিউজ হয়। আর তার মা যদি এত কিছু করে ফেলতে পারে ওই 20কে ভিউ দিয়ে, তাহলে তানজিলার তার থেকে বেশি ভিউজ হয়, তানজিলা আরো অনেক কিছু করতে পারবে। তো তো প্রথম রাতে দেখলাম যে ওদেরকে চাইনিজ খাবার, বাড়ি থেকে খাবার এনে খাওয়াইছি, এবং তানজিলাকে আর দেখাই নাই। তানজিলা হোপ করে ওর হাজবেন্ডকে ভুলাতেই হয়তো রুমে গেছে, তারপরে কি হয়েছে সেটা কিন্তু আর দেখায় নাই। এরপরে পরের দিন সকালবেলা আবার দেখালো, সেখানে সে রীতিমতো তার পারুল খালার সাথে যুদ্ধ করতেছে, যেন তার হাজবেন্ডের কথা না শোনা হয়। হ্যাঁ, তার কথা যেন শোনা হয়, এই নিয়ে যুদ্ধ। আসলে পারুল খালাই বা কি করবে, কোনো উপায় নাই। সে কি ছেলের কথা শুনবে নাকি ছেলের বউয়ের কথা শুনবে? আর ছেলের বউ তো পুরা বাড়ি দখল করে নিছে। আগে শাশুড়ি থাকতে অনেক কিছুই মুখ ফুটে বলতে পারতো না, এই জন্য বাপের বাড়ি দৌড় দিত। আর এখন তো পুরাটাই তার রাজত্ব। দেখেন কিভাবে কাঁঠালগুলো ফেটে পড়ে গেছে। আজকে যদি তিশার শাশুড়ি থাকতো, এই কাঁঠালগুলো হয়তো পচতে দিত না, কাঁঠালগুলো হয়তো ভালো থাকা অবস্থায় আশেপাশে বিলি করে দিত, বা নিজেরা খাইতো, কিছু একটা করতো, বা খালার নিজের বোনের বাসায় দিত। হ্যাঁ, কিন্তু তিশার অবস্থা দেখেন, তিশার কোনো দিকে খবর নাই। এই বাড়ি ওই বাড়ি, পাখিকে নিয়ে, এখানে নাচ গান, রিলস ভিডিও এসব নিয়ে ব্যস্ত। এই যে ছেলের, ধরেন এই যে ইয়ে আসছে, আহ, মেয়ের জামাই আসছে বা মেয়ের শাশুড়ি আসছে, তাদের জন্য যে তাদেরকে যে একটা খাতিরদারি করা, সেটা কিন্তু একদমই তিশার মধ্যে নাই। তিশা কিন্তু একদম করে না। এবং তানজিলার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তানজিলার স্বামীর
রেসপেক্টের ব্যাপার কিন্তু তানজিলাকেই দেখতে হবে। যেখানে কিনা তানজিলার মা বাবা যখন তানজিলার শ্বশুরবাড়িতে যায় তখন কিন্তু তানজিলা সারাক্ষণ খাবারের তদারকি করে, কোন খাবার রান্না করবে, কি হবে না হবে, ঠিক মতো খাবার দিচ্ছে কিনা। অথচ এই ছেলেটা আর ছেলেটার মা যখন তানজিলার বাসায় আসে তখন কিন্তু তানজিলার কোনো খবর থাকে না, যা খুশি দিয়ে খাওয়াই দিচ্ছে ওদেরকে। এই জিনিসটা কিন্তু ঠিক না। তানজিলা আজকে নিজের সংসারটা নিজের হাতে নষ্ট করবে। আর ওদের ফ্যামিলিতে তো ব্যাপার আছে যে ওরা বাচ্চা সহ ওদের ভালো বিয়ে হয়, যেটা দর্শকদের চোখে ওরা খুব মহীয়সী নারী, যে ওদের প্রত্যেকের একটা করে বিয়ে হয়ে যাওয়ার পরও একটা একটা করে বাচ্চা নিয়েও ওদের ভালো বিয়ে হয়ে যেতেছে। কার ভালো বিয়ে হয়েছে রে বাবা, বলেন তো কার ভালো বিয়ে হয়েছে? একটা কেউ দেখছেন ভালো বিয়ে হয়েছে? বাপ্পি ছিল নেশাখোরের সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, বাড়ি টাড়ি হয়েছে, এরা এই যে ইনকাম করে নিজের ফ্যামিলি বিক্রি করে ইনকাম করতেছে। কে ভালো আছে বলেন? আরিফ টোকাই ভালো ছিল? আরিফ টোকাইরে রাস্তা থেকে ধরে এনে তারপরে হচ্ছে এই সাবিনা দাঁড় করাইছে। বাবুর অবস্থা দেখেন, বাবুরও তাই। বাবু একটা বেকার ছেলেকে ধরে বেঁধে এনে ফ্যামিলি থেকে দূরে সরাই এনে একে এখন মানুষ বানানোর চেষ্টা করতেছে। মানুষ না, মানে একে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। তো কে আসলে ভালো আছে? আপনারা যে বারবার বলেন যে খুব মহীয়সী নারী, এরা 2টা 3টা করে বিয়ে করে একদম এই অবস্থা। তো এই জিনিসটা খুব ভালো লাগে নাই। এবং এদের বাড়িতে যে আম হইলো, লিচু হইলো, কাঁঠাল হইলো, তানজিলার শ্বশুর বাড়িতে পাঠাইতে আমি দেখলাম না। অথচ আবার সেই দিনই, যেই দিনই তার বাবা মাকে গাড়ি দিয়ে তারা কুড়িগ্রামে পাঠাইছিল, মানে তার মায়ের বাপের বাড়িতে গাড়ি পাঠানো হয়েছিল তাদেরকে পৌঁছায় দিতে, সেখানে তানজিলার শাশুড়ি কিন্তু একা একা তাকে একটা ইয়েতে উঠায় দিছে। কেন? এটুকু সম্মান তাকে দেখাইতে পারতো না? তাকে বাড়িতে দিয়ে আসতে পারতো না? গাড়িটা দিয়ে টান দিয়ে গাড়িটা দিয়ে তাকে পাঠায় দিয়ে তারপরে এদেরকে কুড়িগ্রামে দিয়ে আসতে পারতো? ওইটুকু সম্মান এই মহিলাকে দেখানো হয় নাই। আর এইটার জন্য মহিলা নিজে দায়ী। আজকে পাগল হয়ে বিয়ে করাইছে না এই পরিবারে, এখন অসম্মানিত হইতে থাক। এবার তিশার কথা বাদ দিয়ে এবার আসে হচ্ছে কুলাঙ্গারটা। বাপ্পির চেয়েও কুলাঙ্গার হচ্ছে এই হাফ লেডিস রাজ আজকে একটা ভিডিও দিল। একটা তো ভিডিও দিয়ে তার বউর প্রশংসা করতে করতে সে, এদের বাড়িতে সবাই মনে হয় এই ঝাড় ফুক লবণ তেল এগুলি খাইয়ে বেঁচে আছে। হ্যাঁ, তো সে তার বউর প্রশংসা পঞ্চমুখ, তার মাকে নাকি তার বউ সুস্থ করে ফেলাইছে সেবা যত্ন করে। হ্যাঁ, সেবা যত্ন কি করছে সেটা আমরা খুব ভালো করে দেখছি। হ্যাঁ, শারমিন কিছুটা করছে, এটা যদি না বলি তাহলে এটা আসলে অন্যায় হবে। তা দেখলাম যে ফুল ফ্রুটস টুটস কেটে দিছে, শাশুড়ির জন্য মাছ টাছ নিয়ে আসছে, তো সেগুলো সে করছে, এটা বলতে হচ্ছে। কিন্তু গতকালের যে ভিডিওটাতে সে দিল যে তার বাবা মা তার কাছে থাকবে কি থাকবে না, এই টাইটেল দিয়ে একটা ভিডিও দিছে, সেখানে আমি যতটুকু বুঝলাম এই কুলাঙ্গারটা বলল তার মা কিন্তু অসুস্থ, তার মা কিন্তু ঠিকমতো হাসতে পারতেছে না, মানে তার শরীরের ভিতরে হয়তো কোনো যন্ত্রণা হচ্ছে, যার কারণে তার কিন্তু শরীর ভালো না। এই কুলাঙ্গার এই অসুস্থ মাকে, কারণ তার বউ সম্ভবত ঘুমাইতেছে, শারমিন সম্ভবত তখনও ঘুমাইতেছে, কিন্তু সে বলতেছে যে শারমিন নাকি বাইরে গেছে ওষুধপাতি কিনতে। কার ওষুধপাতি কিনতে গেছে শারমিন? তার মা বাসায়। হ্যাঁ, তার নাকি তার মার বাসায় গেছে, কোথায় গেছে আমি জানি না। এই কুলাঙ্গার রাজ বলল কি যে তার মায়ের জন্য না আসে, আমার মাকে বলছে যে আমার মার বসে বসে ভাল লাগতেছে না, আও মা তুমি আর আমি মিল্লা হালিম রান্না করি। তুই কি রান্না করলি রে? হাফ লেডিস ভিডিও করা ছাড়া, কথা বলা ছাড়া এই অসুস্থ মাকে দিয়ে প্রতিটা জিনিস সে করাইলো। আবার সে আমাদেরকে এখানে বলতেছে, মুখে বারবার বলতেছে যে আমি আর মায় মিল্লা করতেছি। তুই কি কাজ করছিস? তুই ভিডিও করা ছাড়া কি কাজটা করছিস রে কুলাঙ্গার? এই সমস্ত সন্তানদেরকে না জুতা পেটা করা উচিত, এবং মার সাথে সাথে বলা উচিত ছিল যে তুই কি কাজে আমাকে হাত বাটাইছিস। মা কিন্তু সবকিছু করলো, এই অসুস্থ শরীর নিয়ে মহিলাকে দিয়ে হালিম রান্না করাইতেছে, যেখানে কিনা এই মহিলাকে এখন যেহেতু তার লিভারে পানি জমছে বা লিভারে তার ফ্যাটি অ্যাসিড মানে লিভারে ফ্যাট হয়েছে, সেখানে তাকে কিন্তু বলা হয়েছে এই টাইপের জিনিস খাইতে না, তাকে যথেষ্ট তেল চর্বি এগুলো খেতে মানা করা হয়েছে। তারপরেও এই অসুস্থ মাকে দিয়ে এই বেটা হালিম রান্না করাতেছে। কতটা অপদার্থ, কতটা জালিম, কতটা অমানুষ, কতটা জানোয়ার হইতে পারে একটা ছেলে মানুষ। হ্যাঁ, আর এটা যে একটা জানোয়ার সেটা বুঝতেই পারতেছেন। তার মা একটা জায়গায় দেখাচ্ছে তার মায়ের ঘাড়ের কোনো জায়গায় একটা ব্যথা হচ্ছে, মহিলা কিন্তু সুস্থ হয় নাই, মহিলাকে কিন্তু ভালোভাবে হাসপাতালেও নেয় নাই তারা, বুঝতে পারছেন? শারমিন খুব সাধু সাধতেছে সবার সামনে এসে যে
আমি জানি এইসব ব্যাপারে ওনার তেমন কিছু হয় না, এই জন্য আমরা বড় ডাক্তারের কাছে নিতেছি না। তুই কেমনে জানিস বড় ডাক্তারের কাছে না নিয়ে? একটা মহিলা, তাকে তোর উচিত ছিল হাসপাতালে নিয়ে ভর্তি করানো। ঢাকা মেডিকেলেই না হয় ভর্তি করাইতি, ওখানে তো খুব বেশি খরচ হতো না। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পরে সেখানে তার একটু দেখতো, ওর মা যেহেতু আছে, ওর মা নিশ্চয়ই ডাক্তারদেরকে চিনে, সেইভাবে একটু তাকে দেখাই দিতে পারতো, কিন্তু সেটা কিন্তু করে নাই। টাকা যেখানে খরচ হবে সেখানে করে নাই। আর এই কুলাঙ্গাটা এমনই কুলাঙ্গার, এতই জানোয়ার যে বউর উপর দিয়ে সবকিছু চাপাই দিচ্ছে। মানে নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করবে না, শুধু বউ, শুধু বউ, বউ হেনা তেনা এন প্যান করে সে কিন্তু যা সময়টা কাটাই দিল। এতটা অপদার্থ ছেলে আমি আসলে দেখি না, মানে বাপ্পির থেকেও জঘন্য এটা। মানে সত্যি কথা বলতে, মানে এদেরকে দেখতেছি আর ভাবতেছি, যদি এই ইউটিউবটা না থাকতো আর এরা যদি এই ইউটিউবে না আসতো, তাহলে আসলে বুঝতাম না যে কত রকমের বিচিত্র মানুষ এই দুনিয়াতে বসবাস করে। তারপর আসি সাবিনাকে নিয়ে। সাবিনার গতকালের ভিডিওটা দেখলাম এবং প্রচন্ড রকমের মারাত্মক রকমের খারাপ লাগছে আমার, যে এরা হাজবেন্ড ওয়াইফ ঘুরতে আসছে, খুব ভালো কথা, এরা রোমান্টিক সময় কাটাইতে আসছে, হ্যাঁ, সেখানে এই মেয়েটাকে কোথায় রেখে আসছে? হয় মরিয়মকে বাসায় একা রেখে আসছে, অথবা মরিয়মের সাথে ওর সৎ চাচা ছিল। একটা ছেলে কিন্তু, এই বয়সের একটা ছেলে, এ কিন্তু এখন ইয়াং, এর মধ্যে অনেক ধরনের খালি বাসায় শয়তান ভর করে, অনেক কিছু করতে পারে এই মেয়ের সাথে। আর মরিয়ম কিন্তু অতটা চালাক চতুর না। হ্যাঁ, মরিয়ম চালাক চতুর না। মরিয়মকে যদি ও অ্যাবিউজও করে, মরিয়ম মনে হয় না বুঝতেও পারবে যে ওকে অ্যাবিউজ করা হয়েছে, কারণ ওর মার কাছে এই অ্যাবিউজ জিনিসটাই তো বুঝে না। ওর মার কাছে এগুলো খুব সাধারণ ব্যাপার, এখানে ওখানে টাচ করা, খারাপ টাচ কি, ওগুলো ওর মার কাছে সব ভালো জিনিস, ওর মার কাছে এগুলো কোনো ব্যাপার না। তো এই যে এই মেয়েটাকে একা বাসায় রেখে তুই যে রোমান্টিক মুহূর্ত কাটাইতে আসছিস তোর জামাইকে নিয়ে, তোর কেমনে কাটাস আমি বুঝি না। তোরা কেমন মা, তোরা কেমন মা আসলে? আর আরিফ তো বুঝাই যায় সে খুব রোমান্টিক সময় কাটাচ্ছে। সাবিনা খুব খুশি, তার স্বামী তাকে নদীর পাড়ে নিয়ে আসছে। সেখানে মনে হয় কাশবন, কাশফুল টুল, এগুলো কাশবনেরই এলাকা মনে হচ্ছে। জায়গাটা সুন্দর, এটা ঠিক। এবং বলল যে তার সঙ্গে রাগ করলেই নাকি আরিফ এখানে চলে আসে সময় কাটাতে। হ্যাঁ, এমন কি হয় যে আরিফ এখানে এসে কাটায়? আর সবচেয়ে বড় কথা কি, আরিফ আর সাবিনার রোমান্টিক সময় তো আসলে ইয়েতেই চলে গেছে, মানে যখন পরকিয়া করতো তখনই তো রোমান্টিক সময় কাটানো। মানে এর থেকে রোমান্টিক আর কি হইতে পারে বলেন? মানে কিবরিয়ার ঘরে, কিবরিয়ার খাটে, হ্যাঁ, এই টোকাইকে নিয়ে এসে রাত কাটাইছে, তার বিছানা কাঁপাইছে, এর থেকে রোমান্টিক আর কি হইতে পারে বলেন? কি জঘন্য! আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ইদানিং মনে হয় যে যেই ভিডিওটা কিবরিয়া ছাড়ছিল, ওই যে স্বীকারোক্তি যে পরকিয়া, সে যে ওই ব্যাটার সাথে শুইছে, আরিফের সাথে, মানে এখন তার যে স্বামী, তার সাথে যে শুইছে, সেই ভিডিওটা মনে হয় এখন চারদিকে চক্কর মারতেছে। কারণ বেশ কয়েকজন এসে সাবিনার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে ছি, আপনি মুখ দেখান কেমনে, আপনি নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছেন, পরকিয়া করছেন। কিন্তু অনেকেই হয়তো জানে না যে সেই পরকিয়ার যে ছেলেটার সাথে হয়েছে, সেই ছেলেটাকেই পরবর্তীতে ও এই টাকার লোভ দেখায় বিয়ে করছে। আরিফ কিন্তু বিয়ে করতে রাজি ছিল না সাবিনাকে। আরিফ কিন্তু ফোন টোন বন্ধ করে দিয়েছিল। আরিফের কাজ ছিল মজা নেওয়া, মজা নেওয়া। একটা বিবাহিত রমণী তাকে মজা দিতে চাচ্ছে, সে কেন মজা নিবে না? পুরুষ মানুষ তো মজা নিতেই চায়, তো সেই মজা তো সে নিছে। এরপর বিয়ে করতে চায় না। এরপর যখন সাবিনা ইনকাম করা শুরু করলো, এন্ড দেন সাবিনা তাকে বাধ্য করলো বিয়ে করার জন্য, যে এখন তো আমি ইনকাম করতেছি, তোর তো আমি খাওয়াইতে পড়াইতে পারবো। তখন তো একদম টোকাই ছিল, রাস্তার টোকাই ছিল। এখন একে একটু দেখা যায় আরিফকে, হ্যাঁ। তো সেখানে অনেকেই কমেন্ট করে যাচ্ছে, ছি 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 এরকম বলে যাচ্ছে। এবং একজন লিখছে যে তোদের কি লজ্জা করে না, তোদের সবগুলি বোনের 2টা 3টা করে বিয়ে হয়। সেখানে আবার ও বাবা, সাবিনার সাহসও কম না, সাবিনা আবার সেখানে রিপ্লাই দেয়, হ্যাঁ, যে তোরাও কর না এরকম 2টা 3টা বিয়ে, তোদেরও করলে অসুবিধা কি, তোরাও করে ফেল। কত বড় হারামি, চিন্তা করেন কত বড় সাহস হয় এদের। এই সাহসগুলি কে দিচ্ছে? এই দর্শকরাই দিচ্ছে না? দর্শকরাই তো এদেরকে মাথায় তুলছে। তো এবার আসি যে ভাইরাল টপিকটার কথা আমি বলতেছিলাম, যে কিছুদিন আগে, 2-3 দিন আগে আপনারা জানেন যে বিগ বসের যে মেয়েটা ছিল শেফালি জারিওয়ালা, ওর প্রথমে বিয়ে হয়েছিল একজন সিঙ্গারের সাথে, তারপর ডিভোর্স হয়ে যাওয়ার পরে পরাগ নামে একজন অভিনেতা
নাটক করে আর কি, তার সাথে তার বিয়ে হয়েছিল। তো তারা কোনো বাচ্চা নেয় নাই এবং মেয়েটা তার হাজবেন্ডকে এটা বলছে যে সে কোনো বাচ্চা নিতে চায় না। হাজবেন্ডও রাজি ছিল যে ওরা কোনো বাচ্চা নিবে না, ওরা বরং দত্তক নিবে কারো বাচ্চা, এবং সেটা ওরা মোটামুটি ডিসাইডেড যে ওরা দত্তক নিবে। এবং এই মেয়েটা এত সুন্দর মেয়েটা, এই মেয়েটা কিন্তু অ্যান্টি এজিং ট্যাবলেট বা ইঞ্জেকশন নিত, মানে নিজে নিজে যেন আপনার যেটা করে আর কি নায়ক নায়িকারা, যে যাতে তার বয়স না বাড়ে সেই জন্য সে একটা ইঞ্জেকশন নিত। এই যে আমাদের দেশে যে অপবিশ্বাস বলেন, বাড়ির শখ বলেন, এরা কিন্তু প্রচুর পরিমাণে এই বডিতে কিন্তু প্রচুর কেমিক্যাল ইউজ করে, যে ঠোঁট ফুলাইছে, কপাল ফুলাইছে, তারপরে এই যে আপনার ভি শেপ করছে, অপবিশ্বাস করছে, তারপরে হচ্ছে আপনার বাড়ির শখ করছে, আরো আছে, আরো অগণিত আছে। আমরা এই কজনকে দেখি, তনি তনি ঠোঁটটা ফুলাই চেহারাটা কি করে ফেলছে, অথচ এই তনি 2 দিন আগে কিন্তু বারিশকে নিয়ে যাতা বলছে, চেহারা এমন করছে, ইন্দুরের মতো হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এরপরে যখন তনির ঠোঁটটা যখন বের হয়ে আসছে, যখন লোকজন তনিকে বলা শুরু করছে যে আপনার ঠোঁটে এই করছে, তখন আর তনির সহ্য হয় নাই, তখন বলতেছে হ্যাঁ আমার ঠোঁট আমি যা খুশি তাই করছি। তাহলে তুমি অন্যকে নিয়ে কথা বলো, নিজে যখন নিজে করছো, কিন্তু তুমি অন্যকে নিয়ে কথা বলো কি করে? হ্যাঁ, তো যাই হোক, তো যেটা বের হয়ে আসছে পুলিশ রিপোর্টে যে ও যে ইঞ্জেকশনটা নিত, সেই দিন কিন্তু ও পুরা ভালো ছিল, সুস্থ একটা মহিলা ছিল, এবং সেদিন সে সারাদিন উপবাসী ছিল। আর ওই যে 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 জিনিসগুলো ও বোটক্স টোটক্স এগুলো যে করে, এগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? তো আমাদের দেশে যারা গণহারে এগুলো নিচ্ছে নিজের চেহারা চেঞ্জ করার জন্য, তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কোনো কেমিক্যালই ভালো না। তো সেই খালি পেটেই মনে হয় সেই ওষুধটা খাওয়ার পরেই তার এই ধরনের সমস্যা।